গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকাল থেকেই চলছে আমার নানান রকম কাজকর্ম। কাজ করতে আমার খুব একটা ক্লান্তি আসে না। কাজ করার মধ্যে আমি অনেক আনন্দ খুঁজে পাই। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বিশ্রামটা নেওয়াটা ভীষণই প্রয়োজন। কিন্তু যদি কোথাও ঘুরতে বেড়াতে যাই, তার আগে আমার কাছে বিশ্রামটা খুব একটা প্রয়োজন বলে মনে হয় না। মনে হয় মনের আনন্দে ১-২ দিন ভালো করে কাজ করে নিই, তারপর যখন ঘুরতে যাব সেখানে তো আমরা বিশ্রাম অবশ্যই পাবো। বিশ্রাম বলতে ঘরের কাজকর্ম থেকে তো অবশ্যই ছুটি পাবো। এই যেমন রোজকার রান্না করা, জামাকাপড় কাচা, জামাকাপড় মেলা, ধোয়া, এই রোজকার দৈনন্দিন জীবনের থেকে কিন্তু আমরা বেশ কয়েকদিন ছুটি পাবো। তো সেই ছুটি কাটানোর জন্য আমি যতটা সম্ভব ততটা ঘরের কাজ করতে খুব আনন্দ পাই। সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে, বেরোবো সকাল 10:30 নাগাদ। জানি না সকাল 10:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে কিনা, তবে চেষ্টা তো অবশ্যই করব। আমার ছানাপোনা অর্থাৎ পাগোবাবুদের তো গতকাল রাত্রেই মায়ের কাছে দিয়ে আসা হয়ে গেছে। তবে গাছগুলোকে অবশ্যই একটু ব্যবস্থা করতে হবে। আমি গাছ কখনোই নিচে নামিয়ে যাই না, মানে সোসাইটির মালিদের হাতে দিই না, নিজেই বাড়িতে ঠিকঠাক করে রেখে যাই। যে সমস্ত বালতি আছে বা টাব আছে তার মধ্যে জল দিয়ে সমস্ত গাছ আমি বালতি আর টাবের মধ্যে বসিয়ে দিয়ে যাই। সাড়ে দশটায় বেরোনোর কথা ছিল, তবে এক্স্যাক্ট 10:30টায় বেরোনো হয়নি, 15 মিনিট লেট হয়েছে। তবে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব যেহেতু খুব একটা বেশি নয়, তাই পৌঁছতেও খুব একটা সময় লাগবে না। ম্যাক্সিমাম 15 মিনিটই আমাদের পৌঁছতে সময় লাগবে। আর একদম সময় মতন আমরা পৌঁছেও গেছি। লাস্ট আমি ফ্লাইটে উঠেছি 2016 সালে। কলকাতা থেকে বম্বে গেছিলাম, আর বম্বে থেকে কলকাতা এসেছিলাম। তারপরে আর ফ্লাইটে করে তো কোথাও যাওয়া হয়নি। মাঝে কোভিডের জন্য তো বাড়ি থেকেই সেরকমভাবে বেরোতাম না, আর যেখানেই যাই না কেন মোটামুটি গাড়ি ভরসা ছিল। এতদিন পর আবার সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, এটার আনন্দ একেবারেই আলাদা। যাই হোক, বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর এবার আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে চণ্ডীগড়। চণ্ডীগড়ে একদম সময় মতন পৌঁছে গেছি। আর সত্যি বলতে চণ্ডীগড়ে অসম্ভব গরম। কলকাতায় একটা হিউমিড ওয়েদার, চণ্ডীগড়ে একদম ড্রাই ওয়েদার, ভীষণ গরম। এয়ারপোর্টে নেমেই যেন মনে হচ্ছে একটা আগুনের হলকার মধ্যে আমরা নামলাম। যাই হোক, এবারে লাগেজ নিয়ে তারপর আমরা গাড়ি করে সোজা যাব সিমলা। আমাদের জন্য 2জন ড্রাইভার হায়ার করা হয়েছে। এই যে 10 দিনের ট্যুরে আমরা যাচ্ছি, 2জন ড্রাইভার টানা 10 দিন আমাদের সাথে থাকবে। কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা আমরা আগে থেকেই করে নিয়েছিলাম। চণ্ডীগড় থেকে আমরা যাব সোজা সিমলা। সিমলাতে একদিন স্টে করব। সিমলা থেকে যাব আমরা সারাহান। সারাহানেও একদিন স্টে করব। সারাহান থেকে আমরা যাব রাকচম। রাকচমে 2 দিন স্টে করব। রাকচম থেকে যাব কালপা। কালপা থেকে
তারপরে আমাদের যাওয়া হবে তাবো, তাবোর পর কাজা, কাজার পর মানালি, মানালি থেকে তারপর আবার চণ্ডীগড় হয়ে আমরা কলকাতা ফিরবো। এয়ারপোর্টের থেকে বাইরে বেরিয়েই একটা আগুনের হলকা যেন মুখে আসছে। এই ড্রাই ওয়েদারটা একদিক থেকে ভালো, একদিক থেকে আবার বড্ডই কষ্টকর। You're always home to me. So we'll make room for something new. So I'm not little anymore. I'll always need you. চণ্ডীগড় শহরটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আমার ভীষণ ভালো লাগে। এর আগেও আমি এসেছিলাম, তবে খুব ভালোভাবে কিন্তু আমার চণ্ডীগড়ে কখনোই ঘোরা হয়নি। তবে হাজব্যান্ড বেশ কয়েক মাস চণ্ডীগড়ে ছিল। হাজব্যান্ডের থেকে আমি শুনেছি যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, এবং এর আগে যখন এসেছিলাম তখনও দেখেছি যেমন, এখন যেন মনে হচ্ছে আরও সুন্দর হয়ে গেছে। যাকে আমরা রওনা দিয়ে দিয়েছি সিমলার উদ্দেশ্যে। Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. And this is where Dad's garden grows. Summer haze, my reading place, and late night tiptoe. চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আর সকলে নানান রকম গল্প করতে করতে আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দিন পর যদি সবাই একসাথে মিলে কোথাও যাওয়া যায়, দেখবেন মনটাই যেন ভালো হয়ে যায়। যতই সারাদিন কাজ করে ক্লান্তি থাকুক না কেন শরীরে, সেই ক্লান্তিটা যেন কোথায় মিলিয়ে যায়। আমি যে এই যে এত কাজ করে এসেছি, আমার কোনো ক্লান্তি বোধই নেই। ভেবেছিলাম ফ্লাইটে ঘুমোবো, তবে সবাই মিলে এত গল্প আড্ডা মজা করেছি, ঘুম যেন চোখ থেকে উধাও হয়ে গেছে। আর রাস্তাও অসম্ভব সুন্দর। Just play pretend, time traveling, company around the table, seat by the windows where I learned piano, and I'm scared things change too quickly. The time to ফ্লাইটে আর আমরা কেউই কোনো খাওয়া দাওয়া করিনি, তবে অল্প বিস্তর খাবার দাবার আমরা যেহেতু নিয়ে এসেছিলাম সাথে করে, এয়ারপোর্টে বসেই সেগুলো খেয়ে নিয়েছিলাম। এখন একটু খিদে পেয়ে গেছে বলে টি ব্রেক নিতে নেমেছি। এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর। সত্যি হিমাচলটা এত সুন্দর সাজানো গোছানো, বলার কথা নয়। আগে আমি কখনো সিমলা আসিনি, মানালি গেছিলাম 2008-এ, তখন দিল্লিতে থাকতাম। শীতকালে ডিসেম্বরের এন্ডে মানালি গেছিলাম। এত স্নোফল হয়েছিল, এত ভালো লেগেছিল, ভেবেছিলাম যদি কোনো সময় সুযোগ হয় আবারও একবার মানালি যাব। কিন্তু সিমলা যাওয়া হয়ে ওঠেনি। ইচ্ছা ছিল যে সেপ্টেম্বর অক্টোবর মাসে সিমলা যাব, কিন্তু প্রত্যেকবারই অক্টোবর মাসে যেহেতু দুর্গাপুজো হয়, তাই দুর্গাপুজোর সময় তো আমি কোথাও বেড়াতে যেতে পছন্দ করি না, যাওয়াও হয় না। আপেল দেখতে যাওয়ার ভারী ইচ্ছে ছিল। অনেকক্ষণ যেহেতু চা খাওয়া হয়নি, তাই আমরা সকলে চায়ের অর্ডার করলাম, আর তার সাথে এই পকোড়ার অর্ডার করেছি। 2 প্লেট পকোড়া, আর যারা যারা মিল্ক টি খাবে তারা মিল্ক টি, যারা
লিকার টি খাবে তারা লিকার টি অর্ডার করেছে। বাচ্চারা অবশ্য পকোড়া খাবে না, তারা ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। চা আর পকোড়া খেয়ে আবার সিমলার উদ্দেশ্যে রওনা দিলাম। Didn't think it'd go this fast. Goodbye to this house we thought would always last. And this is where Dad's garden grows. Summer haze, my reading place, and late night tiptoes. And I know the memories are with me, even when you move to a town that is new. Guess I tend to hold on too strong, but you're always home. You're always home to me. Up those gray steel wooden stairs, me and Jess would play pretend of time traveling, company around the table, seat by the windows where I learned piano. পাহাড়ে রাতের আকাশটা দেখতে ভারী সুন্দর লাগে। চারিদিক থেকে তারার মতন ছোট ছোট আলো জ্বলতে থাকে। আপনাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে তা জানি না, আমার অবশ্য পাহাড়ই বেশি ভালো লাগে। অনেক দিন পর আবার এই যে পাহাড়ে ঘুরতে এলাম। তবে কিছুদিন আগে আমরা দার্জিলিং গেছিলাম। দার্জিলিংটা একরকম, সিমলাটা আবার দেখছি অন্যরকম। আমরা হিমাচল ট্যুরিজমের প্রপার্টি আগে থাকতেই বুক করে নিয়েছিলাম, আর সত্যি বলতে প্রপার্টিটা কিন্তু অসম্ভব সুন্দর। রাত্রির 9টা নাগাদ আমরা সিমলা পৌঁছলাম। And I know the memories are with me, even when I've grown to a place of my own. Please remember, I love you forever. You're always home. You're always home to me. আর প্রপার্টিতে ঢুকেই দেখছি ভারী সুন্দর একটা গণ্য বাবার মূর্তি রয়েছে। ভীষণ ভালো লাগলো মূর্তিটা দেখে। সকলে এবার আমরা ডিসাইড করছি যে কে কোন রুমে যাবে। তবে এটা ঠিক হলো আমরা মেয়েরা মানে আমি, টুম্পা, তনুশ্রী একটা রুমে থাকবো, ছেলেরা একটা রুমে থাকবে, আর ছোট দুজন মেয়ে মানে টুম্পার মেয়ে আর তনুশ্রীর মেয়ে একটা রুমে থাকবে। এইভাবে সমস্ত কিছু ডিভাইড করে এবার আমরা যে যার রুমে এন্ট্রি নিচ্ছি। আর রুমগুলোও ছিল ভারী সুন্দর। You're always home to me. Up those gray steel wooden stairs, me and Jess would play pretend of time traveling,
সারাদিনের জার্নির পর এবার আমরা সবাই চলে এসেছি খাবার খেতে। বড্ড খিদে পেয়েছে। খাবার তো অর্ডার করা হয়েছে অলরেডি, খাবার এসেও গেছে টেবিলে। রুটি, ডাল মাখানি, এগ কারি, তার সাথে আছে চিকেন কষা আর একটা মিক্সড ভেজও অর্ডার করা হয়েছে। আমি অবশ্য ডাল মাখানি আর রুটি খেতে ভারী পছন্দ করি বলে আমি নিজের জন্য ডাল মাখানি আর রুটি নিয়ে নিচ্ছি। চিকেন যেন আর খেতে ইচ্ছে করছে না, আমার এই ডাল রুটি খেতেই বেশি ভালো লাগে। আর অনেক দিন পর এইভাবে আমরা সকলে একসাথে মিলে খাবার খাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমাদের ট্যুরের প্রথম দিন। আগামীকাল চেষ্টা করব আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করবার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আর গুড নাইট।